দেখুন, আমরা আজকে একটি পুকুর পাড়ে এসেছি। এই পুকুরটি আমাদের শ্রদ্ধেয় আব্দুর রশিদ ভাইয়ের। এটা হলো রশিদ ভাই। রশিদ ভাইয়ের পুকুরে এসে দেখেন আমরা মাদুরে বসে পড়েছি। কি মজার জায়গা। এটা একটা পাত্র। এই পাত্রতে কি করা হচ্ছে? এটার মধ্যে ইউরিয়া সার, আর হইলো গুড়ের লালি, আর হইলো ওই যে আটা আটা, খোল খোল, এগুলা ভিজে রেখে পুকুরের জন্য একটা ডোজ তৈরি করা হইতেছে। আচ্ছা আচ্ছা, এই পরামর্শ কোথায় পেলেন যে এইভাবে খাবার দেওয়া লাগবে? এই পরামর্শ আমারই বড় ভাই হ্যাঁ, আতিক ভাই আমাকে এই পরামর্শ দিল। আমার এই পরামর্শ অনুযায়ী কাজ করতেছেন? হ্যাঁ, আপনার এই পরামর্শ অনুযায়ী। এই দেওয়াতে আপনার পুকুরে কি উপকার পাইছেন? উপকার হচ্ছে যে পুকুরের পানির মধ্যে প্লাঙ্কটন হচ্ছে। এতে প্লান্টন হচ্ছে, মাছের খাদ্য এখন কম লাগতেছে আগের চেয়ে। মাছের খাদ্য কম লাগতেছে, দেখা যায় অনেক সময় খাদ্য না দিলেও মাছের সমস্যা হয় না। ওই পুকুরে যে খাদ্য জন্ম হয় ওটাতে মাছ খেয়ে বেঁচে থাকে। তাহলে এই পরামর্শটা আপনার তো কাজে লাগিয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তাহলে আরো যে সমস্ত খামারি ভাই যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন যে এই নিয়মে যদি খাবার দেওয়া হয়, ন্যাচারাল মানে প্রাকৃতিক খাবার তৈরি করে যদি দেওয়া যায়, তাহলে অনেক খাদ্য খরচ পুকুর চাষের জন্য কমে যাবে। কারণ ফিডের তো অনেক দাম। 1 কেজি ফিডের দাম কিন্তু আপনার হলো যদি 35%, 36% প্রোটিনের যে ফিড গুলো আছে বা 33%, এটা প্রায় 110-20 টাকা কেজি। আর 26% বা 22% প্রোটিন যুক্ত যে ফিড গুলো আছে সেটাও 70-80 টাকা কেজি বাজারে। আর এখানে যখন খাদ্যটা তৈরি করা হচ্ছে, এখানে যে খাবারটা তৈরি করতেছেন, এই খাবার তো সামান্য ওই লামথাম কয়েক টাকা খরচ, ওই 500 টাকার মধ্যে দেখা যায় আমার খাবার তৈরি হয়ে যায়। এই খাবারটা দিয়ে দিলে ন্যাচারাল একটা প্রাকৃতিক খাবার তৈরি হয়, যে খাবারের কারণে আগের তুলনায় এখন অর্ধেক খাবারই তো আপনার মাছ চাষ হয়ে যাচ্ছে। তাহলে খাদ্যেই যদি আপনার 50% কমে যায়, তাহলে মাছ চাষে অবশ্যই লাভবান হবে। কারণ সিংহভাগ খাবারের ভিতরেই বেশি খরচটা চলে যায়। যারা বিশেষ করে রেডি খাবার খায়, কি রেডি খাবার, যারা বিশেষ করে হলো ফিড খাবার কিনা ক্রয়কৃত খাবার খায়, তাদের অতিরিক্ত খরচটা হয়ে যায়। লাভের অংশ টিয়ে খায়, যেটা বলা হয়েছে, তাই না? এই ন্যাচারাল পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন, যে সমস্ত উদ্যোক্তা ভাই আছেন, আমি শুরু থেকে বলে আসি আমাদের প্রত্যেকটি প্রোগ্রামই একটি শিক্ষণীয় প্রোগ্রাম। কারণ এই যে যেমন রশিদ ভাইয়ের কাছে আসছি, রশিদ ভাই কিভাবে বাগান করতেছে, আমার যে পরামর্শ নিয়ে শুরু করেছে, তাকে বলছে এই যে দেখেন চিটা গুড় দিচ্ছে এখানে, চিটা গুড় দিয়ে এখানে কম্বাইন্ড করে এখানে একটা ন্যাচারাল খাবার তৈরি হচ্ছে। এই খাবারের ভিতরে কি, এখানে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে, এখানে উপকারী অণুজীব তৈরি হচ্ছে। অণুজীব ছাড়া কিন্তু পুকুরে খাবার তৈরি হয় না। এই অণুজীবের মাধ্যমে পুকুরে একটা ন্যাচারাল প্রাকৃতিক খাবার তৈরি হয়, যেটাকে জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন হয় যে খাবারটা। এবং এরা খাদ্যের যে এফসিআর আছে সেটাও কন্ট্রোল করে। কারণ মাছের জন্য প্রাকৃতিক খাবার খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা উদাহরণ আমি দিই, যে যদি সাদা পানি হয়, বিশেষ করে একটা হাউজে যদি আপনি মাছ রাখেন, সেখানে যতই ফিড দেন মাছ কিন্তু বড় হবে না, কারণ সেখানে প্রাকৃতিক খাবার নাই। তাহলে প্রাকৃতিক খাবারের উপস্থিতিতে আপনার আর্টিফিশিয়াল কিছু খাবার দিলে সেটা কার্যকারিতা। তাহলে মূল খাবারটা হলো প্রাকৃতিক খাবার, এটাই সে প্রাকৃতিক খাবার। এখানে যে ব্যাকটেরিয়া তৈরি হবে, এখানে ব্যাসিলাস ব্যাকটেরিয়া তৈরি হবে, এখানে তৈরি হবে আপনার ট্রাইকোডার্মা নামক যে ছত্রাক। এটা তো রেখে দেওয়া লাগবে কয়দিন? এটা রেখে দেওয়া লাগবে 7 দিন রাখলে ভালো। যাক, তাহলে তো ভালো, তো মনে আছে। আপনাকে বলেছিলাম যে 5 থেকে 7 দিন রাখবেন। না, আমি এর আগে 7 দিন রাখি, ভালো রেজাল্ট পাইছি। তার মধ্যে এই জিনিসটা দিয়ে আমি বিশেষ উপকার পাইলাম হলো সিলভার মাছের জন্য। হ্যাঁ, সিলভার মাছ তো প্লান্টন খায়, উপরে যে সবুজ শ্যাওলাটা পড়ে থাকে। আর এই যে সার দিয়া পুকুরের পানির যে টেম্পারটা করা হয়, এই জিনিসটা যদি মাসে 2 বার 500 টাকা করে 1000 টাকা খরচ করে মাসে 2 বার যদি করে, তাহলে দেখা যাবে পুরোপুরি সারের ডোজের মতো একটা ডোজ পুকুরে সার তো দিলে পারা রিঅ্যাকশন আছে, তার বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, ওই যে গ্যাস পাম্প করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, মাছ মারা যাওয়ার সম্ভাবনা। আর এটাতে তো একেবারে কোনো ঝামেলা না, বেশি হলেও সমস্যা নাই, কম হলেও সমস্যা নাই। হ্যাঁ, বেশি হলে ভালো, মাছ বেশি খাবে, বেশি বড় হবে। হ্যাঁ, তো এই যে পদ্ধতি, যেটা ট্রাইকোডার্মা ব্যাসিলাস ব্যাকটেরিয়া পদ্ধতি এটাকে বলা হয়, যে এই পদ্ধতিতে আপনার অল্প জায়গাতেই যে খাবারটা তৈরি করবি, এই খাবার দিয়ে গোটা পুকুরে এখানে যে ব্যাকটেরিয়া গুলো তৈরি হয়ে গেল, এখানে যে ব্যাকটেরিয়া, যে ট্রাইকোডার্মা নামক ছত্রাক বা ব্যাসিলাস ব্যাকটেরিয়া যে এখানে যে তৈরি হয়ে গেল, এই
তৈরি হওয়ার কারণে গোটা পুকুরে দেওয়ার পর গোটা পুকুরে ছড়িয়ে থাকা যে উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক আছে তাদের এটা হলো উপকারী বন্ধু ছত্রাক, এরা আরো বংশ বিস্তার করবে। বিশেষ করে মাছ যখন খায়, খাদ্য গ্রহণ করার পর যে মল ত্যাগ করে, এই মল তো আমরা পুকুরতে পরিষ্কার করি না, এই মলকেই এই ব্যাকটেরিয়া গুলো, এই ছত্রাক গুলো খায় আবার ওখানে ডিকম্পোস্ট করার কারণে ওইটা ওর মাছের খাদ্যে রূপান্তরিত, যার কারণে পুকুরে আবার অ্যামোনিয়া গ্যাসও হয় না সেই ক্ষেত্রে। ওই যে বললেন খাদ্য কম লাগে, কেন খাদ্য কম লাগে ওইটাও একটা কারণ। আবার পুকুরে যে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে এটাও একটা কারণ। তাহলে এই যে এখানে একটু ঘোলানোটা দেখা যায় যে মিক্সার করে এখানে 7 দিন রেখে দিতে হবে। হ্যাঁ, এখানে যে মিশ্রিত হলো, এখানে মিশ্রিত চিটা গুড় আছে, পানি আছে, তারপর রাইস ব্যান্ড হতে পারে আপনার খোল, অথবা ময়দা, অথবা ময়দা না পেলে আপনি ভুট্টার গুঁড়া, আর এর সাথে ট্রাইকোডার্মা নামক ছত্রাক, এই মিশ্রিত রাখার পরে এটা 7 দিন রাখার পরে কি হবে, এটা উপকারী অণুজীব, এখানে অণুজীব তৈরি হবে, এখানে বংশ বিস্তার হবে। এটা অবশ্যই ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে, ঘরের ভিতর রেখে দিতে হবে, যাতে বাইরের কোনো অক্সিজেন ওখানে এই আপাতত যেন না ঢুকতে পারে। হ্যাঁ, দিয়ে এটা কি দেওয়া হচ্ছে, এই দেখেন খোল দেওয়া হচ্ছে, যে খোলের কথা বললাম, এই যে এটা হলো খোল দেওয়া হলো, এই মাত্র খোল মানে একটু কম হলো নাকি? না, এটা খোলটা একটু চেতা একটু দেখে দেন তো চাচা। হ্যাঁ, এই যে এটা আমরা একদম খাঁটি সরিষার খোল, হ্যাঁ, এই খোলটা দিয়ে এটা মিক্সার করা হলো। আজকে যে বিষয়টা দেখানো হচ্ছে যে কিভাবে আমরা পুকুরের প্রাকৃতিক খাবার তৈরি করব, সেই বিষয়ে আজকের এই প্রতিবেদনটা। আর আমরা প্রত্যেকটা প্রতিবেদনে একটা শিক্ষামূলক প্রতিবেদন, যারা নতুন উদ্যোক্তা, যেমন রশিদ ভাইয়ের খামারে সরাসরি নিয়ে এসছি আমরা, হয়তোবা আপনাদেরকে আমরা বক্তৃতা দিয়ে শোনাবো, সেটা আলাদা জিনিস, বই পড়বেন সেটা আলাদা, কিন্তু প্র্যাকটিক্যাল। আপনার এখানে বই পড়ে পুকুরে চাষ করতে চাইলে লাভবান হওয়া সম্ভব না, বই পড়ে চাষ করতে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা শতভাগ বেশি। এই জন্য মাঠ পর্যায়ে আসতে হবে। হ্যাঁ, মাঠ পর্যায়ে আসতে হবে। তার মধ্যে এই সিস্টেমটা যে করবে আমি মনে করি সে অবশ্যই লাভবান থাকবে। এবং আরো একটা বিষয়, এই সিস্টেমটা অনেক লোকে জানে না, জানতে হবে। এবং এই সিস্টেম যে এই যে ন্যাচারাল যে খাবারটা গুলো, এটা সকল মাছের কিন্তু খাদ্য, সকল মাছের খাদ্য। যেমন আপনার পুকুরে আমি তো দিছিলাম বোধহয় গুলশা দিছিলাম, গুলশা, তারপর মনোসেক্স, সিলভার কাপ, না আমি মনোসেক্স দিইনি, সিলভার কাপ, কাপ জাতীয় মাছ, তারপরে আপনার যত ভ্যারাইটির মাছ, সকল মাছের খাদ্য কিন্তু সব মাছের খাদ্য, এটা প্রাকৃতিক খাবার। এটা স্পেসিফিক ভাবে কোনো নির্দিষ্ট নাই যে এই পুকুরে দেওয়া যাবে না ওই পুকুরে দেওয়া যাবে। ওই যে প্লাস্টিক আরেকটা আছে, ওইটাও পেছান, এটা তো পেঁচা দিয়ে দেন। হ্যাঁ, ওইটা সিনাটা বাদ দেন, এর ভালোটা গুলো দিয়ে এটা দিয়ে পেঁচা দেখেন, আমরা যে বেঁধে দিচ্ছি, ওইটা আলাদা একটা জিনিস, ওটা আমাদের অন্য প্রয়োজনীয় জিনিস। এটা দেন, বেঁধে দেন, কোনো হাওয়া দেন না বাইরে দিয়ে বেঁধে দিলে এটা আজ থেকে 8 দিন পর পাল্টা করেন, 8 দিন পর খোলার পরে এটার এখন যে সিস্টেম দেখতেছি আমরা, দেখেন এখন ঘোলা পানি পুরো পাতিল হয়ে থাকবে, তারপরে এটা পাতিল হয়ে যাবে ফুলে, এবং সেটা জমাট বেঁধে যাবে উপরে, এক ধরনের ফোমের মতন হয়ে যায়, তাই না? আচ্ছা, আমরা আবার আগামী 8 দিন পর আপনাদেরকে আবার নিয়ে আসবো এখানে, যখন এটা পুকুরে যখন প্রয়োগ করা হচ্ছে, তখন এর যে কি ঘটনা ঘটলো এই 8 দিনে, এখানে আমরা যেটা দিলাম, এটা এই যে ট্রাইকোডার্মা ছত্রাক এবং ব্যাসিলাস ব্যাকটেরিয়ার মাধ্যমে এখানে কি প্রক্রিয়া ঘটলো, এই প্রক্রিয়াটার যে একটা ক্যারেক্টার, এরা কি তৈরি হলো, এটা কিভাবে আমরা খাবার দিচ্ছি পুকুরে, এটা আমরা দেখাবো আগামী অবশ্যই। আর এটা খাওয়ালে কিন্তু আপনার মাছের হজম শক্তি বৃদ্ধি পাবে। কোনো রকমের ঔষধ আর পুকুরে মনে করেন যে বিশেষ করে হজমের জন্য কোনো ঔষধ দিতে হবে না। পুকুরে আপনার অ্যামোনিয়া কন্ট্রোল হয়ে যাবে, পানির পিএইচ কন্ট্রোল হবে। তারপরে আপনার মাছের যে পুকুরে যে অন্যান্য যে আরো যে ক্ষতিকারক যে পরজীবী তৈরি হয় সেটাও হবে না, কারণ এটা হলো ব্যাকটেরিয়া তাদেরকে খেয়ে ধ্বংস করে দিচ্ছে গোটা পুকুরে। মানে আপনার ধরে মূলত প্রাকৃতিক খানা হলো এটার মাধ্যমে খাবারটা ওখানে তৈরি হয়। এরপরে মানুষের যে খাবারটা দেওয়া হয় এটা হিসেবে ওটা হলো ডুপ্লিকেট, কারণ ওটা মানুষের তৈরি। একটু পুকুর এই খাওয়াটা পুকুরের মধ্যে বাস্তবে খেতে বিলে যে খাওয়াটা তৈরি হয় সেটা এইগুলোর মতোই, এবং এই মাছগুলা শতভাগ নিরাপদ। এটাতে মাছ হলো নিরাপদ, যেরকম চাষির জন্য নিরাপদ, ভক্তার জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত খাবার। আর একটু টাইট দেন, তাহলে এটা কি স্বাস্থ্যসম্মত মাছ হলো। যেমন বাজারে যদি শুধু আপনি যারা ফিড
ফিডের উপর নির্ভরশীল বা রাসায়নিক সার দিয়ে শুধু মাছ উৎপাদন করে মাছগুলো দেখবেন নরম ভেজা নরম খায় স্বাদ লাগে না ফেস্টা। আর এই মাছগুলো একেবারে মনে হয় যে যেহেতু ন্যাচারাল খাবার মনে হচ্ছে যে একবারে সেই আমাদের সে আগের বিলের হাওরের মাছের মতন মাছ উৎপাদন হবে এই মাছটা। তাহলে আমি পুকুরের ব্যবসায় যদি প্রথম থেকে যদি এই ব্যাপারটা যদি আমি বুঝতে পারতাম, হ্যাঁ তাহলে আমি কিন্তু আগে লস খাইতাম না। তাহলে এই বছরটাই আমার, তাহলে আমি আল্লাহর কাছে শুকর যে এই বছরটা আমার খুব ভালোভাবে যাচ্ছে। আমি আশা করি আমি ইনশাআল্লাহ লাভবান হব, ক্ষতিগ্রস্ত হব না। তাহলে তো এটা তো আপনার উপকার হয়েছে। যাক, এই যে যখন কোনো খামারিকে পরামর্শ দেওয়া পর তার উপকারের কথা শুনি, তখন আমার মনের অজান্তে আমার ভিতরে একটা আনন্দ কাজ করে। লাভ তো আপনার, কিন্তু আমারও লাভ। এই লাভ যে আমার আনন্দ পাই, কিন্তু যখন পরামর্শ যখন একজন ক্ষতিগ্রস্ত হয় শুনলে নিজেকেও খারাপ লাগে। এটা সবার ক্ষেত্রেই তাই, এটা সবার ক্ষেত্রেই চাই। কখনো কখনো মানুষের উপকার। তাহলে বেলাল ভাই কি আপনি এই পুকুর দেখাশোনা করতেছেন? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে খাদ্যটা যে তৈরি করে আপনি দিচ্ছেন বেশ কিছুদিন থেকে, তাতে এই খাবার দেওয়াতে কি আপনি উপলব্ধি করতেছেন পুকুরে যে না আসলে ভালো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আসলে আপনি ন্যাচারাল খাবার ছাড়া, আপনারা তো আগের মানুষ, আপনারা বুঝেন আগের যে ন্যাচারাল খাবার, ওই খাবারে মানুষ সুস্থ জীবন যাপন করে। কিন্তু যত দেখেন এখনকার যত আধুনিক খাবার আসছে তত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানে প্যাকেটজাত রঙিন প্যাকেটে খাবার। কি ওই যে আমার পাশের পুকুরে খালি মুরগির গু খাওয়াচ্ছে। হ্যাঁ, খালি মুরগি। এবং এটা অনেক অস্বাস্থ্যকর, এবং ওই পানিতে নামা যায় না, চুলকানি হয়ে যায় কিন্তু। এবং ওই মাছটাও কিন্তু হলো স্বাস্থ্যসম্মত কিন্তু, এবং অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে ওই পুকুরে যে কোনো সময়, হয় মাছগুলো মারা যাবে। যাই হোক, আগে গত মারাও গেছে। হ্যাঁ, তো এই জন্য আমরা যারা চাষি ভাই যারা আছেন তারা অবশ্যই খেয়াল করবেন যে মাছ চাষ একটা লাভজনক চাষ, কিন্তু মাছ চাষ করতে হলে আপনাকে আগে জানতে হবে। বই পুস্তক আর ভিডিওর প্রতিবেদন দেখে প্রোগ্রামে আসা মানে শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নেই। আমার রশিদ ভাইয়ের সঙ্গে বহু আগেকার পরিচয়, কিন্তু এই বেশি না, আজ থেকে 6-7 মাস বা 1 বছর আগে আমি বললাম যে ভাই পুকুর চাষ করতেছেন এইভাবে দেন, কয় কি বলেন, আমরা তো এগুলো দিই না। তারপরে এই যে তাকে আমি পরামর্শ সাজেস্ট করলাম। আসলে বিষয় হচ্ছে যে তথ্য জানা লাগবে, আগে না জানলে ক্ষতির সম্ভাবনাটা অনেক। দেখেন এখানে সামান্য 500-800-1000 টাকা খরচ করে গোটাই 4-5 বিঘা পুকুরে একটা খাবার তৈরি হয়ে গেল। অথচ এই খাবারটা দিতে গেলে তাহলে 2-3 বস্তা সার দেওয়া লাগতো, 1-2 বস্তা খোল দিত, তারপর ফিড দিত, দিয়ে কত খরচ হয়ে যেত। 1000 টাকা তো লাগে না, 500 টাকার মতো লাগে। যাই হোক, ক্ষেত্র বিশেষে কারো কম বেশি হতে পারে। তাহলে আপনারা যারা মাছ চাষি ভাই আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো আমাদের এগুলো প্রতিবেদন পূর্ণাঙ্গ ভাবে যদি আপনারা এই প্রতিবেদন দেখার পর যদি আপনারা মাঠ পর্যায়ে যদি এটাকে যদি বাস্তবায়ন করেন, অবশ্যই আপনারা লাভবান হবেন। আর এই জন্য ভিডিওগুলো আমাদের যে প্রতিবেদনগুলো দেখলে সম্পূর্ণটাই দেখবেন আপনারা, দেখলে এটা একটা শিক্ষণীয় বিষয়, এটা একটা ক্লাস কোর্স। এটা কিন্তু হলো আনন্দের বিষয় না, বিনোদনের জন্য না, এটা একটা কোর্স। শিক্ষা কখন কাজে আসবে এটা বলা যাবে না। তাই মনোযোগ সহকারে এই প্রোগ্রামগুলো আপনারা দেখবেন। আজকেও তো আপনার কাজে লাগতেছে না, কালকে লাগবে, না হলে আপনার আরেকটা শুভাকাঙ্ক্ষী ভাইকে আপনি এই লিঙ্কটা দিতে পারবেন। এই লিঙ্কটা দেওয়ার জন্য আপনারও সহযোগিতা দরকার। আপনারা আমাদের যেমন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, করে এটা দেশে ছড়িয়ে দিবেন। কারণ আপনার এই ছড়িয়ে দেওয়ার মধ্যে দিয়েই আমাদের এই গোটা দেশে এটা ছড়া যাবে। এই প্রতিবেদনগুলো, এই পরামর্শগুলো, এই পরামর্শের মধ্যে দিয়ে আসবে আগামী দিনে প্রত্যেকটা উদ্যোক্তার সফলতা, আর উদ্যোক্তার সফলতার মধ্যে দিয়ে আসবে ব্যক্তি সাফল্য, ব্যক্তি সাফল্যের মধ্যে দিয়েই আসবে রাষ্ট্রীয় সফলতা। কারণ আপনাকে আমাকে দেখে আরো শত শত তরুণরা এখানে এই চাষের সাথে জড়িত হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। এই যে দেখেন এখানে পানিতে যে পলিথিন গুলো আছে, এগুলো আমাদের ওই যে বেলাল ভাই এগুলো তুলতে, এই যে দেখুন পানিতে আমাদের বেলাল ভাই নেমেছে, নামার পরে এই যে পুকুরে এই যে পলিথিন গুলো আছে এগুলো ধুয়ে পলিথিন আবার উপরে ফালা দিচ্ছে। কারণ পলিথিনটা পুকুরে রাখা যাবে না, কারণ এটাও ক্ষতির কারণ। আর পলিথিনে লেগে থাকে যে চিটা গুড় ছিল বা আমাদের যে টাইকোটার্মা নামক ছত্রাক ছিল, যে উপকারী যা ছিল, এগুলো সব ধুয়ে উপরে ফালা দেওয়া হচ্ছে। আর পুকুরের চারিপাশ দিয়ে লক্ষ্য করে দেখেন এক ধরনের, আমরা এগুলোকে কি বলে, কলমি না কি বলে, এগুলা শান্তি গাছ বলা হয়, কেউ কলমি লতা বলা হয়। এগুলো চারপাশ দিয়ে দেওয়া আছে। এটা দেওয়ার অনেকগুলো উপকারের কারণ আছে। কারণটা হলো যে এটা অ্যামোনিয়া কন্ট্রোল করে। অতিরিক্ত কিছু বজ্র যখন পুকুরে যখন তৈরি হয়ে যায়, এরা এটাকে শোষণ করে খেয়ে নেয়। কিন্তু
যার কারণে অ্যামোনিয়াও কন্ট্রোল করে, এবং 4-5 দিয়ে এখানে মাছের গায়ে ছেদলা তৈরি হয়, মাছের একটা খাদ্যও তৈরি করে, এখানে একটা ন্যাচারাল পরিবেশ যেটাকে বলা হয়। পানির রংটা দেখেন সবুজ কালার হয়ে আছে, এবং 4-5 দিয়ে থাকলে এটা উপকার। সাঞ্চিও বলা হয় কোনো কোনো অঞ্চলে, এটা সাঞ্চিও বলে। তো সব মিলে পুকুরে এখন ভরপুর মাছ আছে। আসলে মাছ যখন আমরা আবার তুলবো সেই সময়টা আপনাদেরকে দেখাবো। এবং পুকুর ভালো থাকার যে বিষয়টা, এটা পুকুরে দাঁড়ালে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন যে পানির রংটা সবুজ কালার থাকবে, মাছ একটু, এখন শীতের দিন এখন একটু কম বাড়াবে, একটু লাফঝাপ করবে। আর যখন দেখবেন যে মাছের ন্যাজ দিয়ে উপর দিকে বাড়ি মারতেছে, তখন মনে করবেন যে পুকুরে আপনার মাছের গায়ে উকুন হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আবার মাছ যখন মাথা দিয়ে উপর থেকে আবার লাফ মারতেছে, ন্যাজ দিয়ে বাড়ি দিচ্ছে না, তখন বুঝতে হবে যে পানিতে আপনার হয় পানির পিএইচ প্লাস মাইনাস হয়ে গেছে, অথবা অ্যামোনিয়ার কোনো প্রবলেম হচ্ছে। তখন আপনাকে পিএইচ এবং অ্যামোনিয়াটা দেখতে হবে পানিতে কি পরিমাণ আছে। যেমন পানির আপনার পিএইচটা হলে স্ট্যান্ডার্ড হলো 7.5 থেকে 7 হলে স্ট্যান্ডার্ড মাপ। এটা রাখতে হবে। আর এটা রাখার জন্য যে ন্যাচারাল খাবার আছে, খাবারটা যদি রেগুলার দেওয়া হয় তাহলে এটা কন্ট্রোল অটোমেটিকলি থাকে। আর যদি এগুলান যদি না দেয়, যদি আপনি সার ব্যবহার করেন, কেমিক্যাল ব্যবহার করেন, বা বাজারে থেকে বিভিন্ন ধরনের এই যে ন্যাচারাল খাবার তৈরি করার জন্য কেমিক্যাল যে খাবারগুলো আছে, এগুলান ব্যবহার করলে কিন্তু আপনার আবার অ্যামোনিয়া কন্ট্রোল করার জন্য আবার এক্সট্রা ওষুধ ব্যবহার করা লাগবে, পানির পিএইচ কন্ট্রোল করার জন্য আলাদা ওষুধ ব্যবহার করা লাগবে। তাহলে অনেক রকমের কিন্তু আপনার হলো এখানে আরো জটিলতা সৃষ্টি হয় কেমিক্যাল ব্যবহার করে। এই জন্য আমরা সবসময় বলি যে ন্যাচারাল মাছ চাষ করবেন। হ্যাঁ, আপনার কি পরামর্শ সেই ক্ষেত্রে? আমার পরামর্শ, পুকুরের ব্যবসা হলো হিসেব করতে গেলে রাজকীয় ব্যবসা। এই ব্যবসাতে যদিও টাকা বেশি প্রয়োজন, সবার পক্ষে সম্ভব হয় না এই জন্যে, তবে এই ব্যবসা করতে পারলে ভালো। আর বিশেষ করে এই যে কেউ এখন মুরগির গু খাওয়াইতেছে, বিশেষ করে আবার অনেক দামি দামি ফিড খাওয়াইতেছে, গোবর খাওয়াইতেছে, এই সব কিছু না করে এই যে আমি যে সিস্টেমটা আমি করলাম, যে একটা এই যে পাতিলে বেঁধে পাতিলের মধ্যে যে করেছি, এটা যদি প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য যদি মাসে 2 বারের জায়গায় যদি 3 বারও করে, হ্যাঁ, এতে কি হবে, মাছের ঘনত্ব বুঝে আপনাকে মাছের খাবারের এফসিআরটা কন্ট্রোল করা লাগবে, সেই ক্ষেত্রে কম বেশি। এতে দেখা গেল কি পুকুরে কখনো গ্যাস করবে না, গ্যাস করবে না, এবং কি মাছের খাওয়ানোর জন্য বেশি খাবার দেওয়া লাগবে না, 2 দিকে লাভবান। তো তাহলে আমরা সর্বশেষ সমস্ত উদ্যোক্তা ভাইদের জন্য বলবো, মাছ চাষী ভাইদের জন্য, আপনাদের সার্বিক পরামর্শ এবং তথ্যের জন্য আপনারা আমাদের ইনবক্সে এবং আমাদের কমেন্টে আমাদের সাথে থাকবেন। এই বলেই আজকের মতো এই প্রতিবেদনটি, আজকের যে প্রতিবেদনটি দেখার পর আপনারা আমাদেরকে আপনাদের মন্তব্যটা জানাবেন। সবার প্রতি সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আসসালামু আলাইকুম।